সৌদি আরবের ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আনা গলতান এর অর্থ আমার দোষ বা আমার ভুল, বলতে হবে আনা গলতান। আনা ইস্তাগল এর অর্থ আমি কাজ করছি। আনা ইস্তাগল আমি কাজ করছি। আনা খালাতু সুগুলি এর অর্থ আমার কাজ শেষ। আনা খালাতু সুগুলি এর অর্থ আমার কাজ শেষ। এহনা মুশগুলিন এহনা মুশগুলিন এর অর্থ আমরা কাজে ব্যস্ত। এহনা মুশগুলিন আমরা কাজে ব্যস্ত। এহনা লাজিম সুগল কোয়েস এর অর্থ আমাদের ভালো কাজ করতে হবে। এহনা লাজিম সুগল কোয়েস এর অর্থ আমাদের ভালো কাজ করতে হবে। ইনতা মাশাল্লাহ গুলুল আল কুইস এর অর্থ তুমি কাজে অনেক ভালো। ইনতা মাশাল্লাহ সুগুল আল কুইস এর অর্থ তুমি কাজে অনেক ভালো। ইনতা লাজিম রুহ ফি সুগুল এর অর্থ তোমার কাজে যাওয়া দরকার। ইনতা লাজিম রুহ ফি সুগুল এর অর্থ তোমার কাজে যাওয়া দরকার। লেহুয়া মাজা আলাই আলিউম এর অর্থ সে আজকে আসেনি কেন। লেহুয়া মাজা আলিউম এর অর্থ সে আজকে আসেনি কেন। আজকে আসেনি কেন। ইনতা লাজিম তারুফি মক্কা এর অর্থ তোমার মক্কা যাওয়া দরকার। ইনতা লাজিম তারুফি মক্কা এর অর্থ তোমার মক্কা যাওয়া দরকার। গুছিয়ে রাখা এর অর্থ তারতিব। সাজানো এর অর্থ তারতিব। ব্যবস্থা করা এর অর্থ তারতিব। তারতিব তার মানে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা। তানি মাররা এর অর্থ দ্বিতীয়বার বা আরেকবার। আমরা যখন আরেকবার বলবো আরবিতে বলতে হবে তানি মাররা, আরেকবার। গুছিয়ে রাখা তারতিব, গুছিয়ে রাখা তারতিব। সাজিয়ে রাখা কোনো কিছু সাজানো, এটা তারতিব। স্থানান্তর তার অর্থ তানাজ্জুল। তানাজ্জুল এর অর্থ স্থানান্তর, অর্থাৎ কোনো কিছু এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, সেটাকে বলতে হবে তানাজ্জুল। চেক পয়েন্ট এর আরবি হলো তাফতিশ। তাফতিশ এর অর্থ চেক পয়েন্ট। চেক পয়েন্ট এর অর্থ তাফতিশ। তাফতিশ চেক পয়েন্ট। চুক্তি এর আরবি হলো ইত্তেফাক। ইত্তেফাক এর অর্থ চুক্তি। ইত্তেফাক এর অর্থ চুক্তি। ইত্তেফাক। কন্টাক্ট এর অর্থ ইত্তেসাল। কলিং এর অর্থ ইত্তেসাল। যোগাযোগ এর অর্থ ইত্তেসাল। আমরা কিছু কন্টাক্ট করলে সেটাকে বলতে হবে ইত্তেসাল। সে আমাকে বলল। হুয়া কাল্লামনি। হুয়া কাল্লামনি এর অর্থ সে আমাকে বলল। হুয়া কাল্লামনি সে আমাকে বলল। আনা কাল্লামতু। আনা কাল্লামতু এর অর্থ আমি তাকে বলেছি। আনা কাল্লামতু এর অর্থ আমি তাকে বলেছি। আমি তাকে বলেছি এর অর্থ আনা কাল্লামতু। আনা কাল্লামতাক। আনা কাল্লামতাক এর অর্থ আমি তোমাকে বলেছি। আনা কাল্লামতাক এর অর্থ আমি তোমাকে বলেছি। আমি তোমাকে বলেছি। তাওগিয়া এর অর্থ সিগনেচার বা স্বাক্ষর। আমরা যখন স্বাক্ষর করি সেটাকে বলতে হবে আরবিতে তাওগিয়া। তাওগিয়া তার মানে স্বাক্ষর, স্বাক্ষর করো। আসলি এর অর্থ আসল। আমরা কোনো কিছু যখন বলবো আসল মানে অরিজিনাল, তার মানে বলতে হবে আসলি। আসলি আসল, আসলি আসল। আমরা যখন বলবো জিনিসটা নকল তখন বলতে হবে তেজারি। তেজারি শব্দের অর্থ নকল। নকল এর অর্থ তেজারি। তেজারি এর শব্দের অর্থ নকল। তামিন এর অর্থ বীমা বা ইন্স্যুরেন্স। যখন বিদেশির বাড়িতে চাকরি করবেন তখন প্রত্যেকের নামই একটি বীমা হয়, সেটাকে বলতে হবে তামিন বা ইন্স্যুরেন্স। তল্লা এর অর্থ বের করা। বের করা এর অর্থ তল্লা। তামাম এর অর্থ ঠিক আছে বা সম্পূর্ণরূপে, এর আরবি তামাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।